হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই সহজ একটি ডিম পরোটার রেসিপি, যেটা মোটামুটি বাড়িতে অতিথিকে বসিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই ডিমের পরোটাটা। এটা বানাতে কিন্তু কোনো রকমই কোনো বাইরের জিনিস লাগে না। বাড়িতে যে ডিম থাকে, তো ডিম তো বাড়িতে আমাদের থাকেই মোটামুটি, আর বাড়ির জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে দেখো আমি ময়দা নিয়েছি। এবার ময়দাটা যে যেরকম বানাবে, যে মানে যতগুলি বানাবে সেরকম নেবে। তো ময়দা নিয়েছি, তার সাথে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আর দিলাম এখানে জোয়ান। জোয়ানটা দিলে সুন্দর একটা টেস্ট আসে। আর দেখো এখানে আমি দিচ্ছি 1 চামচ গা ঘি আর 1 চামচ সাদা তেল। এইভাবে আমি এটা বানাবো। এবারে ময়দা যদি আর কারোর আরও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তেল ঘিটা আরও বেশি দিতে হবে। এখানে আমি 2 চামচই দিয়েছি। 1 চামচ হচ্ছে ঘি আর 1 চামচ সাদা তেল। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে। কারণ কি, এই ডিম পরোটাটাতে মানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে, কারণ ভীষণই মুচমুচে একটা পরোটা হবে এটা। আর দেখো খুব ভালো করে আমি ময়ানটা দিয়ে দিচ্ছি। আর এরমভাবে যখন হাতে করে নিয়ে এরকম দেখে নেবে যাতে এরম যদি হয় তবেই হবে, তা না হলে কিন্তু আরও একটু দিতে হবে। তো এইভাবে দিয়ে দেখো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না। খুব বেশি শক্ত হলে কি বলো তো, পরোটাটা আমি বেলতে আমার ভীষণ অসুবিধা হবে। আর এটা এই যে মাখানো হয়ে গেছে দেখো ডোটা। এবারে এটাকে আমি রেস্টে রাখার কোনো দরকার নেই। এটা আমি এক সাইডে রেখে তারপরে আমি ডিমটা রেডি করে নেবো আর কি। তো এখানে দেখো আমি 2টো ডিম নিয়েছি। 2টো ডিম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি, কারণ পেঁয়াজ কুচিটা কী বলো তো, মুখে পড়লে ভীষণই ভালো হয়। ভালো খেতে লাগে। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো। এবারে এখানে তোমরা কাঁচা লঙ্কা কুচি, তারপরে আরও লঙ্কার গুঁড়ো সমস্ত দিতে পারো, কিন্তু আমি না সবসময় বাচ্চাদের কথা ভেবে বানাই। এবারে দেখো বাড়ি থেকে একটা এলো বাচ্চা নিয়ে, তাকে একটু খাওয়াবো। এবারে কি বলতো, বাচ্চাটা তখন ঝালের জন্য খেতে পারবে না, ওইটা আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য আমি বাচ্চাদের কথা ভেবেই বানাচ্ছি। এবার বড়রা যদি খায় সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিটা দিলে টেস্টটা খুব ভালো হবে। কেমন? তো খুবই সিম্পল কয়েকটা জিনিস দিয়েই আমি এটা বানাচ্ছি। তো দেখো তারপরে যে ডিমটা আমার পেঁয়াজ দিয়ে আমি ফেটিয়ে রেখেছি একদিকে, আর এখানে ছোট ছোট সাইজের গোলা করছি। এটা একটু লুচির থেকে একটু বড় হবে, কারণ কি, গোলাটা খুব বেশি বড় করে দিলে কি বলো তো, যে রুটিটা বেলবো সেটা না পাতলা হবে না। এবারে কারণ আমার যে দেখো এই যে বেলুন চাকিটা যেটা, সেটা খুব বড় নয়। এবারে সেই জন্য আমি খুবই একটু ছোটো ছোটো সাইজেরই লেচিটা কেটেছি, আর অনেক পাতলা করে বেলছি। যতটা পাতলা করবে ডিমের পরোটাটা তত টেস্টি হবে। তো দেখো আমি পাতলা করে বেলার চেষ্টা করেছি, একেবারে পাতলা মানে এপাশ থেকে ওপাশ পুরো দেখা যাচ্ছে সেরকম আর কি। তবেই মুচমুচে ব্যাপারটা আসবে। তো তারপরে আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা দিলে কী হয় বলো তো, তাহলে আর লেগে যাবে না। তো তেলটা দিয়ে তারপরে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ওই যে মাঝখানে ডিম আর পেঁয়াজ দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে দুদিক থেকে ফোল্ড করে দেবো। ভীষণই সহজ। আর এটা না কি বলো তো, বাড়িতে হয়তো কেউ এসছে, তার সাথে গল্প করতে করতেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এটা খুবই সহজ রেসিপি। কারণ আমার মেয়ে যখন কলেজে পড়তো, তখন কলেজের বন্ধুরা বাড়িতে আসতো, তো তখন ওরা বলতো কি, শুধু কাকিমা একটু শুধু চা করুন। কিন্তু আমি কি করতাম বলো তো, চা করতে গিয়ে টুক করে মানে চট করে ময়দা অল্প করে মেখে, হয়তো ওই 2-4টে বানাবো, 4টে বানাবো গুনে গুনে, তো অল্প করে একটু ময়দা মেখে চট করে ডিম ফেটিয়ে নিয়ে, আর পেঁয়াজ কাটতে আর কতক্ষণ লাগে, দিয়ে আমি এই ডিম পরোটাটা বানিয়ে নিতাম। আর এটা ভীষণই সহজ, আর মানে খুব তাড়াতাড়ি হয়, এই জন্য কিন্তু এটা বানাতেও ভীষণ ভালো। এবারে কি বলো তো, হঠাৎ করে এরকম ডিম পরোটা নিয়ে গিয়ে হাজির হয়ে গেলে
তখন তো মানে যে কেউ মানে যার সবারই এটা ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় চায়ের সাথে, হ্যাঁ, বিকেলবেলাও মানে কি বলবো আর, তোমরা বানিয়ে অবশ্যই দেখো কীরকম মানে টেস্টটা হয়। তো আর বাচ্চারা, আমি এটা বানাতাম আর এবারে আমার কাছে না সবাই রেসিপিটা চাইতো যে কাকিমা এটা কীভাবে বানিয়েছেন। এবারে কী বলো তো, এটা ভীষণই সহজ, সেই জন্য আমার কাছ থেকে অনেকেই এটা শিখে তারপরে বাড়িতে বানাতো। এবার বানানোর পর তারপরে আবার বলতো যে কাকিমা আপনার মতো হয়নি। এবারে কী বলো তো, মানে এই যে পাতলা করে যে বেলা, এটা কিন্তু ঠিক করে করতে হবে, তা না হলে হবে না। হ্যাঁ, একটু যদি মোটা হয়ে যায় না তাহলে কিন্তু মানে সেই টেস্টটা আসবে না। এবারে পেঁয়াজটা একটু বেশি হলে কি হয়, পেঁয়াজটা মুখে পড়লে ভীষণই ভালো লাগে। হ্যাঁ, তো আর এই যে গোলমরিচটা যেটা দেওয়া আছে না, গোলমরিচটা ওই ডিমের মধ্যে দিলে ভীষণই ভালো একটা টেস্ট আসে। তো এইভাবে ডিম পরোটাটা খুবই সহজভাবে বানিয়ে নিতে নেবে। আর বাড়িতে কেউ এলে শুধু মিষ্টি দিতে কীরকম একটা লাগে, তো তার সাথে যদি একটু নোনতা হয় তখন কি বলো তো, বাইরে থেকে যে সিঙ্গাড়া আনতে হবে কি নিমকি আনতে হবে সেরকম নয়, এরকম ডিম পরোটা বানিয়ে দিলে কিন্তু সে কিন্তু ভীষণ খুশি হবে। হ্যাঁ, তো এই যে দেখো একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর আমার এই রেসিপিটি, ডিম পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা তোমরা লাইক দিও। লাইক দিয়ে দেখাটা শুরু করো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। হ্যাঁ, আর একটু সময় করে এই পরোটাগুলো ভেজে নিতে হবে, কারণ ভেতরে যে ডিম আর পেঁয়াজটা আছে না, সেটাও তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য একটু সময় করে ভেজে নেবে। এবারে আমার ওই দুটো ডিমে মোটামুটি ওই 6টা হয়েছে, আরেকটা হয়েছে মানে একটু কম হয়েছিল ডিমটা আর কি। হ্যাঁ, এই 7টা হয়েছে আর কি। তো খুব বেশি করে দিলে তখন ওই 6টাই হবে। আর এই ডিম পরোটা কী বলো তো, একটু তেল লাগে, একেবারে তেল কম দিয়ে বানাবো বলে কিন্তু এটা হবে না, মানে মুচমুচে ব্যাপারটা আসবে না তাহলে আর কি। হ্যাঁ, তো এইভাবে যে দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি কারোর কাছ থেকে শিখিনি, জানো তো, আমি এটা এমনি নিজের মনেই ছোটোবেলা থেকে বানাতাম, আমার ভাইদের জন্য হ্যাঁ বানাতাম। তো আর আমার একটু রান্নার একটা মানে ছোটোবেলা থেকেই আছে। হ্যাঁ, আজকে আমি ইউটিউবে ভিডিও করছি বলে নয়, আমি ছোটোবেলা থেকেই না রান্না বান্না করতে আমার খুব ভালো লাগতো আর কি। তো দেখো এই যে বেশ গোল্ডেন কালার করে করে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, তারপরে এই যে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখো। হ্যাঁ, ভীষণই টেস্টি একটা পরোটা। হ্যাঁ, তো তোমরা অবশ্যই বাড়িতে বানিও, বাচ্চারা কিন্তু এটা ভীষণই পছন্দ করবে, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো। হ্যাঁ, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।